সামাজিক মাধ্যমের ব্যঙ্গাত্মক কন্টেন্ট ক্রিয়েটর থেকে সরাসরি রাজনীতির মঞ্চে দেশে ফিরে আলোচনার কেন্দ্রে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বিদ্যমান সরকার ব্যবস্থা নিয়ে তরুণদের ক্ষোভ, হতাশা আর বঞ্চনার মুখপাত্র হয়ে উঠেছেন অল্প সময়ে, পরিণত হয়েছে আলোচিত এক চরিত্রে। মহারাষ্ট্রের একটি দলিত পরিবারে জন্ম অভিজিৎ দীপকের। পুনে থেকে সাংবাদিকতায় স্নাতক সম্পন্ন করার পর উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান তিনি। বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে জনসংযোগ নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে রাজনৈতিক যোগাযোগ, জনমত গঠন এবং ডিজিটাল ক্যাম্পেইন কৌশল নিয়ে কাজ করেছেন দীর্ঘদিন। কখনোই খুব বেশি আলোচিত না হলেও রাজনীতির সাথে ৩০ বছর বয়সী অভিজিতের পরিচয়টা নতুন নয়। ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত আম আদমি পার্টির সামাজিক যোগাযোগ মাধ্যম টিমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন তিনি। অনলাইন প্রচার, রাজনৈতিক বার্তা তৈরি এবং মিম ভিত্তিক ক্যাম্পেইনের সঙ্গেও যুক্ত ছিলেন। তবে বর্তমানে তার প্রতিষ্ঠিত ককরোচ জনতা পার্টির সঙ্গে কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক সম্পর্ক নেই বলেই দাবি তার। একটি বিতর্কিত মন্তব্য থেকেই মূলত যাত্রা শুরু এই উদ্যোগের। বেকার তরুণদের আরশোলার সাথে তুলনা করে দেওয়া ভারতের প্রধান বিচারপতির এক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। সেই ক্ষোভই ব্যঙ্গ, বিদ্রূপ ও প্রতিবাদের ভাষায় রূপ দেন অভিজিৎ। জন্ম হয় ককরোচ জনতা পার্টির, যা খুব দ্রুতই অনলাইন আন্দোলনের রূপ নেয়। দলটির মূল আলোচ্য বিষয় বেকারত্ব, প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ব্যবস্থার সংকট এবং তরুণদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। মিম ভিত্তিক এবং ডিজিটাল কন্টেন্টকে হাতিয়ার করে জেনজিদের উপেক্ষিত কণ্ঠস্বর তুলে ধরেছেন তিনি। অনলাইনে তুমুল সাড়া পাওয়ার পর এবার অফলাইনেও সরব অভিজিৎ। যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন নিজ দেশে। এরই মধ্যে তার নেতৃত্বে শনিবার শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে প্রথমবারের মতো আন্দোলনও করে ফেলেছে ভারতীয় তরুণরা। দলটিকে ক্ষমতাসীনরা গুরুত্ব না দিলেও বিশ্লেষকরা বলছেন, তরুণরা সংগঠিত হতে পারলে সেটি মোদি সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।